এবার কথা বলবো হোম অফিস ম্যারেজ ইনভেস্টিগেশন নিয়ে। হোম অফিস যদি মনে করে যে কোথাও ম্যারেজে এটা সাম ম্যারেজ হতে পারে, তাহলে হোম অফিস ম্যারেজ ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে পারে। এটা পার্ট 4 অফ ইমিগ্রেশন অ্যাক্ট 2024 অনুযায়ী এটা ইন্ট্রোডিউস হয়েছে টু মানে ট্যাকল দেওয়ার জন্য সাম ম্যারেজ। এবং এতে দেখা যায় যে এটা মানে কখনই করে হোম অফিস অনলি ডিসাইড টু ইনভেস্টিগেশন করতে চায় অন 2 কন্ডিশন যদি মেট হয়, তাহলে একটা হচ্ছে হোম সেক্রেটারি স্যাটিসফাইড দ্যাট আইদার অর বোথ পার্টিজ আর নট এক্সাম পারসন, একজন অথবা উভয়ই এক্সাম পারসন না, এবং হোম সেক্রেটারি রিজনেবল গ্রাউন্ডস থাকে ফর সাসপেক্টিং প্রপোজ ম্যারেজ অর সিভিল পার্টনারশিপ সাম। হোম অফিস যদি মনে করে যে এটা সাম ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সাম পার্সন হচ্ছে কারা এটা বলে নেই, যে রেলিভেন্ট ন্যাশনাল ব্রিটিশ অর আইরিশ অর পার্সন উইথ স্ট্যাটাস under EU settlement scheme or with pending application or appeal under the scheme where application was submitted prior to 1st July 2021. সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। নর্মালি বলছে হোম অফিস will decision whether to investigate proposed marriage or civil partnership during an extended notice period. The period after couple given notice to their intention to marry or enter into civil partnership in accordance with relevant তখন নোটিশ দেয়, কিন্তু বিয়ের বিফোর দি ম্যারেজ সিভিল পার্টনারশিপ এবল টু টেক প্লেস এবং ম্যারেজ হওয়ার আগে। এবং ডিসিশন যদি ইনভেস্টিগেট করা হয় যে নোটিশ পিরিয়ড উইল বি এক্সটেন্ডেড, ওই যে বিয়ের জন্য নোটিশ দিতে হয় 28 দিন থেকে 70 দিন এটা এক্সটেন্ড হবে যদি ইনভেস্টিগেট করতে চায়। সুতরাং হোয়াট আর দি সাম ম্যারেজ? হোম অফিস সেট আউট স্ট্যাটুটরি গাইডেন্স includes a list of risk factors which may lead to a finding there is reasonable grounds for suspecting that proposed marriage or civil partnership is sham. So মানে এটা করে in immigration the include অনেকগুলো কারণ থাকতে পারে। These include where either party to the proposed or civil partnership is an immigration of overstay হয়, absconder হয়, otherwise a breach of condition of their leave, entered UK illegally, has been removed UK, should not be here, has convicted of criminal offence, currently has previously been subject to 24A of the Immigration Act 99 report, previously obtained leave and sought to do so on the basis। অনেকগুলি কারণ থাকতে, বিভিন্ন কারণ যদি থাকে মানে বিয়ের সঙ্গে মানে সাম ম্যারেজের সঙ্গে এসব মানে ইন্ডিকেট করতে পারে আর কি। Let's say Home Office has set up statutory guidance, তাহলে statutory guidance আছে which include a list of risk factor কোনগুলি lead to a finding there is reasonable grounds for suspecting the proposed marriage or partnership with sham, where মানে তাদের রিজনেবল সাসপেকশন হতে পারে, যেটা হতে পারে সাম ম্যারেজ। বিভিন্ন ধরনের যেটা বললাম একটু আগে, এগুলি বিবেচনায় আনতে পারে। থাকলেই যে হয়ে যাবে সাম ম্যারেজ এরকম না, তার রিজনেবল গ্রাউন্ডস বা বিলিফ থাকতে হবে। রিজনেবল গ্রাউন্ডস ফর সাসপেক্টিং মানে সন্দেহ করার রিজনেবল গ্রাউন্ডস থাকতে হবে। আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট একটা গাইডেন্স। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।